এখন আমরা একটু যাব যে নির্দিষ্ট ব্যানার ফেস্টিভ্যাল যেটা কথা বলা আছে এটা আসলে কোনো সংখ্যা লিমিট করা নাই, আপনি যাবেন। তো আমরা যে কারণে টাকার কথাটা বলেছি, আসলে আপনার টাকা হিসাবটা দিতে হবে। আপনি কোথায় কয়টা ফেস্টিভ্যাল চাপিয়েছেন, কোথায় কয়টা ব্যানার লাগিয়েছেন, এটা সংখ্যা হিসাব করতে হবে, দিতে হবে। তবে বিলবোর্ড কিন্তু নির্দিষ্ট, বিলবোর্ড নির্দিষ্ট। এখানে বিলবোর্ডের কথা আপনি আমাদের যে দুটি আসন, একটা আসনে 7টি ওয়ার্ড, একটি আসনে 4টি ওয়ার্ড, 20টির বেশি কেউ লাগাতে পারবেন না। এবং বিলবোর্ড সাদা কালো রঙিন যে কোনো সাদা কালো রঙিন যে কোনো ধরনের বিলবোর্ড করা যাবে, কারণ বিলবোর্ডের প্রথমেই লেখা আছে যে কোনো ধরনের বিলবোর্ড করা যাবে, এটা দেখবেন। কিন্তু ব্যানার কিন্তু সাদা কালো হতে হবে। এবং সাইজের কথা তো বলা আছে 16 ফুট 9 ফুট, এটা হচ্ছে বিলবোর্ড। আর ওদিকে ব্যানার বলা হয়েছে 10 ফুট 4 ফুট, এর বাইরে আপনি যেতে পারবেন। এবং আপনারা ওই যে পিভিসি প্যানেল ব্যবহার করতে পারবেন না, অফ পছন্দশীল কোনো জিনিস ব্যবহার করা যাবে না, কাপড়ের করতে হবে, যেটা শর্ট বা ডিসকাস কাপড় জাতীয় যেটা পুষে যাবে এই ধরনের কাগজ দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। বিলবোর্ড, অনলি বিলবোর্ড, যেটি 20টি সর্বোচ্চ। এবং এটি আমাদের ব্যাখ্যা দিয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা যে কোথায় স্থাপন করবেন, এবং আচরণ বিধিও তো সেটা বলা আছে, যেটি কপি আপনাদেরকে সরবরাহ করেছি। আশা করি আচরণ বিধিটা একটু যদি ভালো মতো দেখেন তাহলে নির্বাচনী পরিচালনার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। স্কুল কলেজে যাওয়া যাবে কিনা, আপনি স্কুল কলেজ অফিস আদালত যে কোনো জায়গায় গিয়ে ভোট চাইতে পারবেন। এখানে বলা হয়েছে স্কুল কলেজ ব্যবহার করতে পারবেন না, ওখানে অফিস স্থাপন করতে পারবেন না, ওখানে গিয়ে পরিচালনা ভোট চাইতে পারবেন, কিন্তু ওখানে অফিস করে মিটিং সেটিং করবেন, এটি করা যাবে। এজেন্ট কয়জন নিয়োগ দেবেন, এজেন্টের চিঠিও আমরা দিয়ে দিয়েছি, কিন্তু বলে দিলেন এজেন্ট প্রত্যেক প্রার্থী প্রত্যেকটি ভোট কক্ষে একটি কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের মধ্যে অনেকগুলো করে কক্ষ থাকে, প্রত্যেক কক্ষে একজন করে এজেন্ট নিয়োগ দিতে পারবেন। এবং যখন ভোট শেষ হয়ে যাবে, যখন গণনা শুরু করা হবে, তখন ওই প্রার্থীর একজন এজেন্ট গণনা কক্ষে থাকতে পারবেন, বাকি এজেন্ট চলে আসবে। এটা পোলিং এজেন্ট, ঠিক আছে। আর নির্বাচনী এজেন্ট মাত্র একজন থাকবেন। এই নির্বাচনী এজেন্টের কিন্তু বিধান আছে, আপনাদের শুধু ফরম্যাট দিয়ে দিয়েছে, স্বাক্ষর নমুনা সত্যাসী করে দিতে হবে। এবং এই নির্বাচনী এজেন্ট নিয়োগ না দিলে আমরা আশা করব দ্রুতই আপনারা নিয়োগ দিয়ে দেবেন। আপনারা ওই যে নির্বাচনের শেষ সময় যখন 48 ঘন্টা আগে নির্বাচন ক্যাম্পেইন করা যে বিষয়টা বন্ধ হয়ে যাবে, তখন প্রার্থী এবং নির্বাচনী এজেন্ট উভয়ের কিন্তু আমরা আলাদা পরিচয় পত্র দিব, স্টিকার দিব, আলাদা আইডেন্টি কার্ড দিব, গাড়ির পাস দিব। এই দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ কিন্তু মুভ করতে পারবেন না। সুতরাং নির্বাচনী এজেন্ট কাকে নিয়োগ করবেন, এবং এই নির্বাচনী এজেন্টের মাধ্যমেই আপনার নির্বাচনে যে যত ব্যয় তার বিল ভাউচার মেইনটেইন করতে হবে, হিসাব দিতে হবে, ওনার স্বাক্ষরে হবে। প্রার্থীরও প্রতিস্বাক্ষর থাকতে পারে, কিন্তু ওনার জানা মতে ওই সমস্ত হিসাব ওনাকে দিতে হবে। এবং এটিও আইনের অনেকগুলো বিধান আছে, যখন আমরা চিঠি দিব তখন জানাবো, এটি এফিডেভিট করে বিধান আছে। এবার কিন্তু নতুন একটি বিষয় আপনারা দিয়েছেন মনোনয়নপত্র দাখিলের সময়, সেটা কি আচরণবিধিতে বলা আছে যে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা। এবার কিন্তু মনোনয়নপত্রের সাথে তফসিল এক অনুযায়ী আপনারা কিন্তু প্রার্থী অনুযায়ী দিয়েছেন যে তিনি মেনে চলবেন, একই সাথে দলের পক্ষ থেকেও এটা মেনে চলা হবে এটা। এবং এবার আচরণবিধিতে প্রথম প্রার্থীকে জরিমানা করা যাবে, প্রার্থীকে শাস্তি দেওয়া যাবে, জেল জরিমানা করা যাবে, একই সাথে ওই রাজনৈতিক দলকেও জরিমানা করা যাবে, এই বিধানটিও রাখা হয়েছে। তো আমরা আশা করবো যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তার জন্য এই শাস্তি আপনাদের বিরুদ্ধে প্রয়োগ করতে না হয়, যদি না হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। আর যদি প্রয়োগ করতে হয় তাহলে সম্পর্ক তিক্ত হয়ে যাবে, তখন আপনারা পাল্টা বিভিন্ন বলবেন, আপনাদের সুবিধা মতো বিভিন্ন কথা বলবেন। তো আমি আপনাদের কাছে আশা করছি যে এই নির্বাচনী আচরণবিধি এবং আমরা পরবর্তীতে প্রার্থীদের নিয়ে এই ইশতেহার পাঠের জন্য আমরা সবাই একটা বিষয় করে এক জায়গায় বসে আমরা একটা মিটিং করবো, এত পরে আমরা সিদ্ধান্ত নেব এটা।